সেই একই প্রসেসে বানিয়ে ফেললাম আমার পছন্দের সুন্দর পদ্ম ফুল। প্রথমে মাটি দিয়ে ডিজাইন করে তারপর সেটা থেকে গ্লু দিয়ে মেন ডিজাইনটা কমপ্লিট করা। প্রসেসগুলো একই রকম, শুধু ডিজাইন করাটা ভিন্ন। এক এক কাজের জন্য এক এক রকম ডিজাইন। তবে পদ্মের পাপড়ির ডিজাইনগুলো মাটি দিয়ে করাটা খুব সহজ ছিল, তবে পদ্ম চাকিটা ডিজাইন করতে একটু সময় লেগেছে। পদ্মের জন্য ছোট বড় মোট 20টা পাপড়ি বানিয়ে নিয়েছি, আর পাপড়িগুলো অনেক পাতলা করে করেছি, কারণ এইগুলো এমনিতেই অনেক ভারী। আর এই গ্লু স্টিকগুলো দুই রকমের হয়, একটা বেশি স্বচ্ছ আর নরম, আর একটা ঘোলাটে আর শক্ত। স্বচ্ছ স্টিক দিয়ে যে কোনো কাজগুলোই বেশি সুন্দর হয়। আর পাপড়িগুলো এখনো স্বচ্ছ, তাই ডিজাইনগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, তবে কালার করলে স্পষ্ট হয়ে উঠবে। আর পদ্মচাকির জন্য একইভাবে ডাইস বানিয়ে তাতে গলিত গ্লু দিয়ে পদ্মচাকিটা বানিয়ে নিয়েছি। আর পদ্মচাকির চারপাশে রেণুগুলো হচ্ছে রক্সতা ছোট করে কেটে তার মাথায় গ্লু দিয়ে রেণু বানিয়ে নিয়েছি, আর এটা দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর সামান্য গ্লু দিয়ে আলতো করে সবগুলো জোড়া দিয়ে নিয়েছি দেখার জন্য। পরে সবগুলো খুলে আবার কালার করে নেব, আর সাথে একটা পদ্ম পাতাও বানাবো।